চিকেনের অনেক রকম রেসিপি তো আপনারা বাড়িতে ট্রাই করেছেন। আজকের আমার এই তৈরি রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে তৈরি করতে পারেন। দেখবেন দারুণ সুন্দর খেতে লাগবে। নমস্কার, আমি শুভ রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো একেবারে সুস্বাদু স্বাদের একটা চিকেনের কোরমা রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগবে। আমি আমার মতো তৈরি করেছি, অবশ্যই এই পদ্ধতিতে তৈরি করতে পারেন, দারুণ সুন্দর খেতে লাগবে। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে আমি 500 গ্রামের মতো আলু বড় বড় করে কেটে সেটাকে আমি ভেজে নিচ্ছি। আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভেজে নিলে মাংসের স্বাদটা কিন্তু অনেকটা ভালো আসবে এবং খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। তো অবশ্যই একটুখানি আলুটা মাঝারি আঁচে এটাকে ভেজে নিতে হবে। আলুটাকে ভেজে নেওয়ার পরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব, তারপরে রান্নার পরবর্তী পর্যায়ে চলে যাব। বাড়িতে একবার হলেও আমার এই আজকের চিকেনের প্রসেসটা দেখে একবার তৈরি করতে পারেন, দেখবেন কিন্তু খেতে কিন্তু দারুণ সুন্দর হবে। আলুগুলোকে আমি তুলে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ একেবারে পাতলা পাতলা করে কেটে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। আজকের এই চিকেনে একেবারে উপর থেকে একটুখানি বেরেস্তা ছড়িয়ে দেবো, তাতে এই চিকেনের স্বাদটা কিন্তু অসাধারণ কিন্তু বাড়িয়ে তুলবে। অবশ্যই বাড়িতে একবার হলেও চিকেনটাকে ট্রাই করতে পারেন। বেরেস্তাটা হয়ে গেছে, এটাকে একটা থালার উপরে টিস্যু পেপার দিয়ে তারপরে আমি এটাকে তুলে নিচ্ছি। বেরেস্তাটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি 2 চামচ চিনি, অল্প একটুখানি 5 ফোড়ন, 3টে গোটা শুকনো লঙ্কা আর অল্প একটুখানি গোটা গরম মশলা দিয়ে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দেওয়ার পরে তারপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 বাটি মতো। পেঁয়াজটাও 3টে পেঁয়াজ, সেটাকেও আমি কিন্তু মিক্সার মেশিনে পেস্ট করে দিয়ে দিচ্ছি। এরপরে একটা টমেটো এবং 4টে কাঁচা লঙ্কা, সেটাকে আমি একসঙ্গে পেস্ট করে সেটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি 1.5 কেজি ওজনের চিকেন সেটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, গ্যাসের আঁচটা কিন্তু হাইতে রেখে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঝাল, অর্থাৎ লঙ্কার গুঁড়ো, আর 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1 চামচ উঁচু উঁচু করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা একটুখানি সময় নিয়ে একটু কষাতে হবে, তাতে কিন্তু এই রান্নার স্বাদটা কিন্তু দারুণ সুন্দর হবে এবং চিকেনটা এই কষতে কষতেই হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দেওয়ার পরে 100 গ্রামের মতো টক দই এর মধ্যে দিয়ে তারপরে আবার এটাকে নেড়ে ছেড়ে নেব। টক দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন। তারপরে আবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ কষিয়েও নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে। একটু ঢাকা ঢাকা দিয়ে করলে কিন্তু মাংস কিন্তু দারুণ সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। 1 চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে এবং মাংসটা এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি এর মধ্যে একটু পরিমাণ মতো জলও দেব। কষানোর শেষের দিকে আমি যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে আর সেভাবে নাড়বো না, আর অল্প একটুখানি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, মানে একটা ক্যাপসিকামের অর্ধেকটা কুচি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট একবার একটুখানি ওপর নিচ করে নিয়ে এর মধ্যে আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। জল আর বেশি দেব না, এই 2 বাটি জল থাকবে। খুব বেশি আমি একেবারে পাতলা করব না, একটু ঘন ঘন গ্রেভি থাকবে সেই মতো করব। দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো টমেটো সস। টমেটো সস দিলে এর কালার এবং গ্রেভির টেস্ট দারুণ সুন্দর হবে। এরপরে আমি একটা মিশ্রণ দিয়ে দিচ্ছি, এটা আমার দেখানো হয়নি কোনোভাবে, এটা আমি ভুলে গেছি বলা যেতে পারে। এর মধ্যে আমি 4 মগজ, পোস্ত এবং কাজু বাদাম বাটা, সেটা আমি 10টা মতো কাজু বাদাম বেটে নিয়েছি। 1.5 চামচের মতো আমি 4 মগজ দিয়েছি এবং একই পরিমাণে পোস্ত মিক্সার মেশিনে ভালো করে বেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটে গেলে এবং রান্নার শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, অর্থাৎ দারচিনি, এলাচ এবং লবঙ্গ, সেটা বেটে
2 চামচের মতো সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবং রান্নার একেবারে শেষে ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করছি আজকের আমার এক অন্য স্বাদের চিকেন কোরমা। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। দেখেছেন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ অপূর্ব হয়েছিল। বাড়িতে একদিন হলেও আমার আজকের এই প্রসেসটাকে ফলো করে চিকেনের এই পদটা রান্না করবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন থেকে পুরনো সমস্ত রান্নাই পেয়ে যাবেন, সেই সঙ্গে সুন্দর সুন্দর শর্টসও রয়েছে, সেগুলো অবশ্যই দেখতে গেলে আমার চ্যানেলের পাশে থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন খাওয়া দাওয়া করবেন, নতুন নতুন রান্না শিখবেন। যারা একেবারে রান্নাঘরে নতুন তারা আমার চ্যানেলের পাশে থাকবেন। টাটা।